করে পুলিশ এবং তৃণমূল। ইডির বিরুদ্ধে দায়ের পুলিশের এফআইআর এর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। তদন্তের কাজে বাধা দিতে পারে না কোনো রাজনৈতিক দল। শীর্ষ আদালতের প্রশ্নের মুখে তৃণমূল সুপ্রিমোর ভূমিকা। বিচারপতি পি.কে মিশ্রর পর্যবেক্ষণ, সংবিধান প্রতিটি এজেন্সিকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয়। কেন্দ্রীয় এজেন্সি যেমন কোনো রাজনৈতিক দলের কাজে হস্তক্ষেপ করতে পারে না, ঠিক তেমনি কেন্দ্রীয় এজেন্সি তদন্তেও কোনো দল রাজ্যের এজেন্সি বাধা দিতে পারে না। পর্যবেক্ষণ বিচারপতি। 2 সপ্তাহের মধ্যে তৃণমূল, কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। 3রা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল পুলিশ এবং তৃণমূল। এই মুহূর্তে আজকের দিনের সব থেকে বড় খবর নিঃসন্দেহে যে সুপ্রিম কোর্টে সেখানে জোর ধাক্কা খেল পুলিশ এবং তৃণমূল। ইডির বিরুদ্ধে দায়ের পুলিশের এফআইআর এর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টে। তদন্তের কাজে বাধা দিতে পারে না কোনো রাজনৈতিক দল। শীর্ষ আদালতের প্রশ্নের মুখে তৃণমূল সুপ্রিমোর ভূমিকা। বিচারপতি পি.কে মিশ্রর পর্যবেক্ষণ, সংবিধান প্রতিটি এজেন্সিকে স্বাধীনভাবে কাজ করার অনুমতি দেয়। কেন্দ্রীয় এজেন্সি যেমন কোনো রাজনৈতিক দলের কাজে হস্তক্ষেপ করতে পারে না, ঠিক তেমনি কেন্দ্রীয় এজেন্সির তদন্তে কোনো দল রাজ্যের এজেন্সির বাধা দিতে পারে না। পর্যবেক্ষণ বিচারপতি। 2 সপ্তাহের মধ্যে তৃণমূল, কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট। 3রা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল পুলিশ এবং তৃণমূল। একেবারে দেখো, যদি প্রথম থেকে আমরা দেখি 2.5 ঘন্টার উপরে শুনানি, এবং সেখানে প্রথমেই আজকে তুষার মেহতা যে অভিযোগগুলো করেন তার বক্তব্য, একজন ডিজিপি কিভাবে যান, গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে থাকেন যখন মুখ্যমন্ত্রী ফাইল সহ একাধিক জিনিসপত্র নিয়ে আসছিলেন। এই ঘটনার সাথে উল্লেখ করে তিনি 2023-এর ঘটনা উল্লেখ করেন, যখন রাজীব কুমার সহ রাজীব কুমারের জন্য মুখ্যমন্ত্রী ধর্নায় বসেছিলেন। এই প্রশ্ন তিনি সামনে তোলেন যে ডিজিপির জন্য বা তখন তৎকালীন সিপির জন্য কোনো রাজনৈতিক নেতৃত্ব কি সামনে আসতে পারে? আজকের গোটা মামলার শুনানি পর্বে এই বিষয়টা যেমন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, বিচারপতিদের পর্যবেক্ষণও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাদের বক্তব্য যে এটা ঠিক রাজনৈতিক দলের পক্ষ থেকে তাদের যে নথি সেগুলো যদি বাজেয়াপ্ত করা হয়, সেটা যদি গুরুত্বপূর্ণ নথি থাকে, সেটা উপরে হঠাৎ করে বাজেয়াপ্ত, এই বিষয়টা যে উল্লেখ করা হচ্ছে সেটা যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে, একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে যে যারা সেদিনকে তল্লাশি অভিযান চালিয়েছিলেন তারা শুধুমাত্র অর্ডার ফলো করছিলেন, তাহলে তারা সৎ অফিসার, তাহলে তাদের তদন্ত কি বন্ধ করে দেওয়া যায়? একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ যে দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রী যেরকমভাবে সেখানে তৎপরতা দেখিয়েছেন, রাজনৈতিক ব্যক্তি হিসেবে কি সেটা সম্ভব? সেটা কি আদৌ ঠিক হয়েছে? অর্থাৎ কার্যত যে ঘটনাগুলি ঘটেছে সেগুলির নিন্দাই বলা যেতে পারে শীর্ষ আদালত করেছে। একই সঙ্গে কলকাতা হাইকোর্টে যেভাবে হইহট্টগোলের জেরে গোটা মামলাটি বন্ধ হয়ে গেছে, সেই ঘটনাকে ডিস্টার্বিং বলে আখ্যা দিচ্ছে শীর্ষ আদালত। তাদের বক্তব্য যে এভাবে যদি হতে থাকে তাহলে বাদবাকি হাইকোর্টগুলোর ক্ষেত্রেও কিন্তু একই রকম চিত্র দেখা যাবে, যেটা অত্যন্ত খারাপ, যন্তর মন্তরের মতো সিচুয়েশন, এমনটা উল্লেখ করছেন বিচারপতি। আজকের গোটা মামলার পরে যে এফআইআরগুলি করা হয়েছে ইডির অফিসারদের বিরুদ্ধে, সেগুলির উপরে স্থগিতাদেশ জারি করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে সব পক্ষকে, অর্থাৎ মুখ্যমন্ত্রী সহ ডিজি তাদেরকে নোটিশ দিয়েছে শীর্ষ আদালত। এবং কলকাতা হাইকোর্টের হইহট্টগোলের যে বিষয়টি সেটা কার্যত স্বীকার করে নিয়ে সেখান থেকে যাবতীয় মামলা সরিয়ে দেওয়া হয়েছে। সেখানে যে মামলার শুনানি হওয়ার কথা ছিল ইডির মামলাটি, সেটা আর সেখানে শুনানি হচ্ছে না, শীর্ষ আদালতেই সেই মামলার শুনানি হবে। 3রা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হচ্ছে। একেবারে শ্রাবন্তী, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং আজকের নিঃসন্দেহে সব থেকে বড় খবর যে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেল পুলিশ এবং তৃণমূল, এবং এই বিষয় নিয়ে আইনজীবী কল্যাণ ব্যানার্জি তিনি কি জানাচ্ছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। নোটিশ ইস্যু করেছে এবং 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে, এবং যে সমস্ত কেসগুলো ইনিশিয়েট করেছে ক্যালকাটা পুলিশ আর বিধাননগর পুলিশ, সেগুলো স্টে করেছে, আর যা সিসিটিভি যেগুলো সিজ করেছে সেগুলো প্রিজার্ভ রাখতে বলেছে। যখনই নির্বাচন আসছে তখনই এই সেন্ট্রাল এজেন্সি হঠাৎ করে স্পিড আপ নিচ্ছে, তারা ইন্টারেস্টিং স্টেপ নিচ্ছে যেখানে যেখানে বিরোধী রয়েছে। দ্যাট ইজ অলসো ম্যাটার, দ্যাট ইজ অলসো রিকোয়ার্ড টু বি হার্ড। অতএব বললাম 3rd ফেব্রুয়ারি ম্যাটার আসবে, তখন শুনুন। ধাক্কা পরাজয় যার পারসেপশনে যাবে সে করুক, আমার কোনো তো অসুবিধা নেই। আমার মনে হয়েছে আপনি সুন্দর, আপনাকে সুন্দর বলুন, আমার মনে হয়েছে ধরুন আপনি বাজে দেখতে, এটা আমার পারসেপশনের ওপর। বলছে যে লার্জার কোশ্চেন ডিসাইড করুন না, আমাদের কোনো অসুবিধা তো নেই।
সুপ্রিম কোর্ট ডিসাইড করুন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা তো আর হাইকোর্টে যাইনি, ওরাই হাইকোর্টে গেছে, ওরাই বলছে আবার সুপ্রিম কোর্টে যাবো। ওরা নিজেরাই ঠিক করতে পারছে না কোন জায়গায় ওরা বেশি কমফোর্টেবল হবে, তাহলে ওরা ডিসাইড করুক। তল্লাশি সংঘাত, আগের ঘটনা টেনে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তদন্তে বাধার গুরুতর অভিযোগ ইডি। মুখ্যমন্ত্রী ফাইল ছিনতাই করেছেন, সুপ্রিম কোর্টে সিবিআই তদন্ত দাবি ইডি। স্থানীয় থানাকে জানিয়ে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি অফিসে তল্লাশি। মুখ্যমন্ত্রী পুলিশ ফোর্স নিয়ে জোর করে ভেতরে ঢোকেন, সুপ্রিম কোর্টে দাবি কেন্দ্রীয় এজেন্সি। বাজেয়াপ্ত করা নথি মুখ্যমন্ত্রী জোর করে নিয়ে নেন, ইডি অফিসারদের ফোন কেড়ে নেওয়া হয়, সওয়াল ইডির আইনজীবী। আগেও সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে গিয়ে গ্রেফতার সিবিআই অফিসার। মুখ্যমন্ত্রী তৎকালীন সিপির বাড়িতে পৌঁছে ধর্নায় বসেন, দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন ইডি। কে সুকান্ত মজুমদার? এমন একজন সুকান্ত মজুমদার যার জমানায় সভাপতি থাকাকালীন বিজেপি ক্রমশ খারাপ রেজাল্ট করেছে, মানুষের কাছে আরো প্রত্যাখ্যাত হয়েছে। কে সুকান্ত মজুমদার যে বাংলার বকেয়া কেন্দ্রে মন্ত্রী হয়ে বসে থাকে, বাংলার বকেয়া 100 দিনের টাকা, আবাসের টাকা, 2 লক্ষ কোটি টাকা, সেগুলো কেন্দ্রের কাছ থেকে আদায় করে আনার জন্য একটা চিঠিপত্র পর্যন্ত লেখেন। ফলে এনাদের এই আমদাবড়ি কথাবার্তা, এগুলোর সঙ্গে কোনো প্রাসঙ্গিকতা আছে? যা চলছে কোর্টে চলছে, কোর্টের ব্যাপার নিয়ে কেন রাজনীতির মন্তব্য করবো? যা বলার আছে আপনাদের আইনজীবীদের দিয়ে কোর্টের বিচারপতিদের বলান।